ভাই এটা তো খবরে তো দুনিয়ার খবর হয়েছে, ঠিক আছে, আপনি খবর করতে হয়, আমি যেটা বলছি আমার বক্তব্য হচ্ছে সেটাই। তদন্তদিন বিষয়ে কথা বলতে পারবো না, তারপরে বলছি যে এটা হ্যাক হয়েছে। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক 2025 সালের 20 ডিসেম্বর থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে এই কর্মকর্তার অনলাইন ব্যাংকিং, বিকাশ ও নগদ অ্যাকাউন্টে মোট 32,33,000 টাকা লেনদেন হয়। জানাজানি হয়ে ঘটনার অনেক দিন পেরিয়ে গেলেও ধোঁয়াশা কাটেনি এখনো। আগের ঘটনা, এটা তো এখন আর সংবাদ নাই, এটা তো ভাইরাল জিনিস। এটা তো আপনার তদন্ত করতেছে কর্তৃপক্ষ, তদন্ত কমিটি গঠন করছে, তদন্ত বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না। ওই ঘটনার পর থেকেই ওসি ইমাউল হক বলে আসছেন তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এরপর যে অস্বাভাবিক লেনদেন হয়েছে সেসবের কিছুই জানেন না তিনি। তবে হ্যাকিং এর পর তাকে ঠিক কিভাবে ফাঁসানো হয়েছে সেটি নিয়েই প্রশ্ন রয়ে গেছে। আবার হ্যাকিং এর ডিজিটাল কোনো নজিরও মেলেনি এখন পর্যন্ত। অনেকেই ভুল বুঝতেছে, আপনি তাদের যদি ক্লিয়ার বোঝাতে চান সেটা তো আমি বলছি যে আমার তো যেটা প্রাথমিক তদন্তে ইমেল, ইন্টারনেট, তারপরে আপনার বিকাশ অ্যাপস সব তারা নিয়ন্ত্রণে নিছে, এটা তো প্রাথমিক রিপোর্ট আছে। জি, ওই চক্রটাকে কি পরে আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। চক্রটাকে পরে কি ধরতে পারছেন না যারা কাজটা করছে? এই তো কথার পরে কথা, আপনি প্রথমে জানতে চাইলেন, অনেকে ভুল বুঝতেছে। আমি যেটা বললাম তদন্তদিন বিষয়ে আমার কিছু বলার আছে। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন বিষয়টি সম্বন্ধে তিনি খুব বেশি অবগত না। একই সাথে তদন্তাধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ওটা আমার কাছে কোনো আপডেট নেই। আচ্ছা, আপনার ডিএমপি থেকে তদন্ত করার কথা ছিল না? হ্যাঁ, এটা তদন্ত চলছে। হ্যাঁ, আচ্ছা, এখনো তদন্তাধীন আছে? জি জি। এদিকে ওসি ইমাউল হক যেমনটা জানিয়েছেন যে হ্যাকিং এর মাধ্যমে তার বিভিন্ন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে এই অস্বাভাবিক লেনদেন হয়েছে তাকে ফাঁসানোর জন্য। তবে প্রশ্ন উঠেছে, তার অ্যাকাউন্ট হ্যাক করে অন্য নাম্বার থেকে তার নাম্বারে টাকা ঢুকানো সম্ভব না, কারণ হ্যাক হলে ওসির অ্যাকাউন্ট থেকে বরং অন্য নাম্বারে টাকা পাঠানো যাবে। কিন্তু ওসির ঘটনার ক্ষেত্রে বিষয়টি একদমই উল্টো। বিকাশের সাথে কথা বলেও জানা গেছে নিজে থেকে কোনো গোপন কোড কারো সাথে শেয়ার না করলে অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব না। বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? হ্যাঁ, বিকাশ অ্যাকাউন্টের তথ্য যদি কারোর সাথে শেয়ার না করে অ্যাকাউন্ট তো কখনো হ্যাক হয় না স্যার। আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন, ওটিপি কোড কারোর সাথে শেয়ার না করেন, ডায়াল না করেন, অ্যাকাউন্ট তো কখনো কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। হ্যাকের যে বিষয়টা বলছেন, এটা সাধারণত কেউ যদি এসএমএস এর মাধ্যমে কোনো সংখ্যা পাঠায়, এগুলো যদি কাউকে জানানো হয়, পিন নাম্বার যদি কাউকে জানানো হয়, তাহলে হ্যাকের বিষয় থাকে। আর এমনটা হলে গ্রাহক কি তার পিন নাম্বার পরিবর্তন করে নেয়, তাহলে অ্যাকাউন্ট সিকিউর হয়ে যায়, সেক্ষেত্রে আউটগোয়িং কোনো লেনদেন হয় না স্যার, তার অজান্তে। মানে এমনিতে প্রথমত তো বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার মানে পিন শেয়ার না করলে খুব কঠিন বা হয় না। আপনি পিন নাম্বার যদি কাউকে শেয়ার না করেন তাহলে কখনো হ্যাক হয় না। বিকাশের সাথে কথা বলে আরও জানা গেছে কোনো কারণে অ্যাকাউন্ট হ্যাক হলেও সেক্ষেত্রে সেই নাম্বার থেকে অন্য নাম্বারে টাকা পাঠানো যাবে, কিন্তু অন্য নাম্বারের নিয়ন্ত্রণ যেহেতু হ্যাকারের হাতে নেই, তাই অন্য নাম্বার থেকে হ্যাক হওয়া নাম্বারে টাকা ঢোকানো যাবে না। এভাবে আসলে অপশন থাকে না, কেউ যদি টাকা পাঠায় তাহলে টাকা আসে, এছাড়া টাকা আসে না। হ্যাকের মাধ্যমে টাকাটা আউট করে থাকে বা বের করা যায়, তো কেউ যদি পাঠায়, তাহলে আসে, এছাড়া কোনো অপশন থাকে না স্যার। ওসির নাম্বারে অস্বাভাবিক লেনদেনের ঘটনা সামনে আসার পরই একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে বিষয়টি নিয়ে। এসব সংবাদে উঠে আসে ভাটারা থানার কনস্টেবল এবং ওই এলাকার এক বিকাশ এবং নগদ এজেন্ট নাম্বার থেকে ওসি ইমাউল হকের বিকাশ অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সন্দেহের অবকাশ তাই আরও বেড়েছে, কারণ অনেকেই বলছেন ওসির সাথে সরাসরি কথা বলা ছাড়া এত টাকা ওই অ্যাকাউন্টে পাঠায়নি। অ্যাকাউন্ট হ্যাকিং এক্ষেত্রে কোনো ইস্যু না। কোনো এক এক দিনে এক একজন আইয়ে সাদ্দাম ভাই আইতো আর কি, বিশেষ করে আর বাকিরা অনেকের নতুন নতুন আইছে। জানা গেছে ওসির অ্যাকাউন্টে আসা টাকার বড় অংশ অনলাইন জুয়ার মাধ্যমে ব্যয় হয়েছে। একাধিক সূত্রে আরও জানা যায় 7টি পৃথক নগদ ও বিকাশ হিসাব থেকে বিভিন্ন সময়ে ওসির ব্যক্তিগত নম্বরে এসব অর্থ পাঠানো হয়। ভাটারা থানার পেছনে অবস্থিত একটি বিকাশ এবং নগদের দোকান থেকেই গত 2 মাসে 4,55,000 টাকা পাঠানো হয়েছে ওসির অ্যাকাউন্টে। এছাড়া কনস্টেবল আমজাদের নম্বর থেকে ঢুকেছে 2,59,500 টাকা এবং কনস্টেবল সাদ্দামের নাম্বার থেকে 6,91,629 টাকা ঢোকে ইমাউল হকের অ্যাকাউন্টে। একইভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নাম্বার থেকেও এই সময়ে ভাটারা থানার ওসির অ্যাকাউন্টে অস্বাভাবিক টাকা লেনদেনের তথ্য রয়েছে।
অনেকদিন পেরিয়ে গেলেও ভাটারা থানার ওসির ব্যক্তিগত অনলাইন ব্যাংকিংয়ের এই অস্বাভাবিক লেনদেনের নেপথ্যের কারণ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত তথ্য উদ্ঘাটনের দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।